প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1.5 কাপ ময়দার সামান্য পরিমাণ চিকেন আর সবজি দিয়ে একদম ইউনিক চিকেন ভেজিটেবল পরোটা তৈরি করে দেখাবো। প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, আবার অনেক বেশি নরম করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নেব। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে 2টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজতে হবে না, পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে। তারপর এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে ঝুরঝুরা করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিকেনটাকে পেঁয়াজের সাথে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1/4 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ উঁচু করে বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ কিউব করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদ এবং লবণ ভালো করে মিশিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সবজি সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই তো চিকেন সবজির পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর 6টি লেচি আমি কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব। দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন। রুটির মাছ বরাবর পরিমাণ মতো সবজি চিকেনের পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে ঠিক এভাবে ট্রায়াঙ্গেলের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে ফোল্ড করে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে দিচ্ছি।
হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এই তো একটি পরোটা আমি তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। এবার পরোটাগুলো ভাজার পালা। চুলে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তাওয়ায় একটি পরোটা আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পরোটা ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে 1 থেকে 2 বার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। পরোটার 2 পাশ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে পরোটার সময় নিয়ে ভাজতে হবে। এই তো পরোটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পরোটা আমি তেল দিয়ে ভেজে নেব, তাই প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। এখন পরোটা আমি দিয়ে দিচ্ছি। এই পরোটাও একইভাবে উল্টে পাল্টে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। পরোটা ভাজা হয়ে গিয়েছে, এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। বাকি পরোটাগুলোকে একইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে তৈরি করে দেখাবো খুবই মজার হেলদি সকাল বিকেলের নাস্তার রেসিপি। যদি কখনো এই নাস্তাটি খেয়ে না থাকেন, এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা তৈরি করা খুবই সহজ, একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এটা সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে হাফ চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে 1 কাপ ও 1/4 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অবশ্যই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার ঘনও করা যাবে না। ব্যাটার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। দেখুন কিছুটা পরিমাণ পানি রয়ে গিয়েছে। এখন এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার অন্য একটি বাটিতে 2টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে গরম মশলা কিংবা চাট মশলা ব্যবহার করতে পারবেন। কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখানে একটি বাটিতে 1/3 কাপ পরিমাণ শসা পাতলা কুচি করে কেটে নিয়েছি। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সাথে 2টি কাঁচামরিচ কুচি, 1টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস 2 বারে দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাতের কাছে টমেটো সস না থাকলে আপনারা চাইলে টমেটো কুচি ব্যবহার করতে পারবেন। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব।
এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে। এখানে তেল খুব বেশি দেওয়া যাবে না। ফ্রাই প্যান মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে রুটির মতো গোল করে নিচ্ছি। উপরে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর যখন দেখবেন রুটির কালার কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণ এভাবে অল্প অল্প করে দিয়ে রুটির উপর ছড়িয়ে দিতে হবে। তারপর উল্টে দিচ্ছি। রুটির চারপাশে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার রুটির উল্টো পিঠে শসার মিশ্রণ থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এভাবে লম্বা আকৃতির করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঠিক এভাবে ফোল্ড করে নিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করবেন। এ সময় চুলারা স্লোতে থাকবে। বেশি আছে নাস্তাটা ভাজা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। এবার নাস্তাটাকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো আমার নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নেব। এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজার হয়। খুবই হেলদি সকাল বিকেলের একটি নাস্তার রেসিপি। বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।